স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। প্রধান নির্বাচন কমিশনার সেদিন মক যে এক্সারসাইজ হলো, ওখানেও বলেছেন যে এই মাসের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, আবার আমাদের আনোয়ারুল ইসলাম সরকার সাহেব উনিও বলেছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এখন হ্যাঁ, প্রশ্নটা স্বাভাবিক সঙ্গত যে দ্বিতীয় সপ্তাহ তো শুরু হয় 7 তারিখে আর 11 তারিখ পর্যন্ত বোধ হয়। 7 থেকে 11-এর মধ্যে যে কোনো একদিন হবে। চ্যালেঞ্জ তো আছে। চ্যালেঞ্জ এমনই একটা জিনিস যে চ্যালেঞ্জটা জীবনে থাকবেই। এবারে থাকছে বিস্তারিত তফসিল ঘোষণা এবং ভোটের তারিখ নিয়ে আগামী রোববার অর্থাৎ 7ই ডিসেম্বর কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে 2-3 দিন সময় রেখে বা বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ 11ই ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে। ভোট গ্রহণের সময়ও বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। যেহেতু সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আর ভোটের সময়ও 1 ঘন্টা বাড়িয়ে 9 ঘন্টা করা হতে পারে। এজন্য সকাল বিকেলে দুদিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজ আছেন জেসমিন টুলি, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আছেন অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আক্কাস আহমেদ, যে গুঞ্জন এবং তার পরিপ্রেক্ষিতে আমার সহকর্মীর যে রিপোর্ট, সেই অনুসারে মানে নিশ্চয়তা তো পাওয়া গেছে, সেই জায়গায় আসলে কি দেখেন? ধন্যবাদ। ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে নির্বাচন তো অবশ্যই হবে এবং আমরা বহুল প্রতীক্ষিত একটি উদারনৈতিক এবং গণতান্ত্রিক নির্বাচন আমাদের দেশে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই, কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় এবং নতুন ডিসি নিয়োগ দেয়া, এসপি নিয়োগ দেয়া, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্বিন্যস্ত করা থেকে শুরু করে সব কিছুতেই অনেকটা এগিয়ে গেছে। ফলে আমরা আশা করতে পারি যে অবশ্যই আমাদের দেশের যে বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক নির্বাচন 26 ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আশা করি এটা হয়ে যাবে। তবে কিছু চ্যালেঞ্জ, কিছু সমস্যা তো আছেই। যেমন এই ব্যাপারে আমি যদি একটুখানি বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশের যে বর্ডারগুলো, সীমান্ত এলাকা, সেখানে কিছু এক্সট্রিমিজম, ক্রস বর্ডার টেরোরিজম আছে এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যে সহিংসতা এবং যে টেরোরিজম সেগুলো আছে, সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এবং যে সমস্ত জেলা, উপজেলায়, গ্রামে যে সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এবং কিছু আমরা দেখেছি যে গত কয়েক মাসে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী জেল থেকে বের হয়েছে, তারা আবার তৎপর হয়ে উঠেছে। তাদেরকে দমন করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং বিশেষ একটি অভিযান পরিচালনার মধ্য দিয়ে, বিশেষ করে র্যাব, সেনাবাহিনী বা পুলিশ সবাইকে নিয়ে যৌথ বাহিনী যদি অপারেশন চালায়, তাহলে নির্বাচনের আগে যে ইন্টারনাল আভ্যন্তরীণ যে সিকিউরিটি থ্রেট, যে নিরাপত্তা সংকট, সেটা কাটিয়ে ওঠার জন্য এবং নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া দরকার এবং যাতে করে কেউ এই সমস্যা সৃষ্টি করতে না পারে, সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে, সেই এলাকাগুলো চিহ্নিত করে, সেই মানুষগুলোকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে থাকে এবং সুস্থ, নির্বিঘ্ন, স্বচ্ছ এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট একটি ডেমোক্রেটিক ইলেকশন যাতে নির্বাচন কমিশন উপহার দিতে পারে, সেই জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। জেসমিন টুলি, নির্বাচন কমিশন আগামী 7 তারিখে যে কমিশন সভা, সেই কমিশন সভায় তারিখগুলো ঠিক করবে, বিশেষ করে তফসিলের তারিখ, ভোটের তারিখ এবং আনুষঙ্গিক আর যে প্রস্তুতিগুলো প্রয়োজন হয় সেই প্রস্তুতিগুলো। সেই জায়গায় আপনি কি দেখছেন? কমিশন, আপনি নিজেও দায়িত্ব পালন করেছেন একসময় কমিশনে, যে প্রক্রিয়ায় কমিশন যাচ্ছে, আপনি কোনো ধরনের মানে প্রস্তুতিতে ঘাটতি দেখেন কিনা, নাকি এটাই স্ট্যান্ডার্ড? ধন্যবাদ। আসলে নির্বাচন কমিশন, আমার মনে হয় তারা যে পরিকল্পনা এবং তাদের যে প্রস্তুতি, সেটা দৃশ্যমান করেছে। মানে প্রত্যেকটা কাজই তারা
ভোটারদের কাছে, জনগণের কাছে দৃশ্যমান করছে। ইভেন আজকে সচিব যে ব্রিফিংটা দিল বা যেটা বললেন যে ওনারা আগামী রোববারে বসে তফসিলের তারিখ ঠিক করবে এবং 7 থেকে 12 বা 11 তারিখের মধ্যে তফসিল দিবেন। আমার কাছে ওনাদের প্রস্তুতি মনে হচ্ছে যে ওনারা ভালো প্রস্তুতি নিছেন, এবং তার সাথে ওনাদের যে এখন যেটা গণভোটটা এসছে সেটা ওনাদের মাথায় নিয়ে ওনার পরিকল্পনাগুলো কিছু রিসাপেল করছেন। যেমন বললেন উনি যে আমাদের চিরাচরিত নিয়ম ছিল সকাল 8টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত ভোট গ্রহণ, গরমের সময় আবার 4টা। উনি এটা বললেন যে 1 ঘন্টা 8 ঘন্টা থেকে বাড়ায় 9 ঘন্টা করা, সকালে নিশ্চয় হাফ আওয়ার এবং বিকালে হাফ আওয়ার বাড়ায় ওনারা, এই চিন্তাটা ওনার মাথায় নিছেন। এবং তাছাড়া ওনারা বুথ বাড়ানোর কথা বলেছেন। হ্যাঁ, বুথ এবং কিছু গোপন কক্ষ বানানোর কথা বলেছে। আমার মনে হয় কিছু বুথও হয়তো বাড়ানো লাগতে পারে, কারণ ভোটার অনেক ভোটারের 2টা ব্যালট ভোট দিতে সময় লাগবে, কিন্তু হয়তো কিছু পার্সেন্টেজ ওনারা বাড়াবে, এটা ওনাদের নিশ্চয় মাথায় বা ওনাদের পরিকল্পনার মধ্যে আছে। আমার কমিশন সচিবালয়ের সচিব যে ধরনের কথাগুলো এ পর্যন্ত বলেছে, আমার কাছে মনে হচ্ছে যে ওনারা প্রস্তুতির দিক দিয়ে সব দিক দিয়ে রেডি হয়ে আছে। ইনশাল্লাহ আমরা ভালো তাদের প্রস্তুতি, এটাই আশা করি। জি, অধ্যাপক আক্কাস আহমেদ, আপনি তো নিরাপত্তা বিষয়টা সামনে এনেছেন। এছাড়া যে আনুষঙ্গিক, যেটা জেসমিন টুলি বলছিলেন যে সময় বাড়িয়ে দুটি ব্যালটে যেহেতু ভোট হবে এবং খুবই গুরুত্বপূর্ণ দুটি ভোট, সেই কারণে এটার মানে আপনি আসলে প্রস্তুতিটা কি দেখেন? কারণ আমরা যদি জানি যে 12 কোটির বেশি ভোটার, এই ভোটারদের যে সংখ্যায় যে বুথে বা কেন্দ্র এবং বুথ হিসাব করে আমরা প্রায় 1.5 লাখের উপরে বুথ বোধহয়, আমি যদি ভুল না করি 1,40,000 সামথিং বা এরকম। তো সেই হিসাব করলে যদি ধরেও নেই যে 70% ভোট পড়বে, কারণ অনেক দিন পরে ভোট, স্বতঃস্ফূর্তভাবে যদি বেশি মানুষ ভোট দিতে আসেন, সেটা ম্যানেজ করা, সেটা যদি ভাগ করা যায় তাহলে এরকম হয় যে 1 মিনিট 30 সেকেন্ডের কাছাকাছি একজন পাবেন। সুতরাং সেটা আসলে চ্যালেঞ্জ হবে কিনা? ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, আসলে এটা চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি না। আমরা যদি, আপনি যেটা বললেন যে 1,40,000 যদি হয় তাহলে সেটাকে 1,60,000 করা যায় বা 50,000 করা যায়, বা প্রয়োজন যতটুকু প্রয়োজন হয়, যে যাতে সাবলীলভাবে স্বতঃস্ফূর্তভাবে সানন্দে যাতে সবাই ভোট কেন্দ্রে যেতে পারেন এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন, যাতে কোনো ধরনের কোনো রকম ভয়ভীতির সম্মুখীন না হয়। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেখানে মোতায়েন থাকবে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সেখানে থাকবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি না হয়। আর সময়ের যে কথাটা বললেন, সেটা যদি আগে আমরা দেখেছি যে সকাল 8টায় ভোট শুরু হতো, এখন যদি সেটা 8:30টায় করা যায়, 7:30টায় করা যায় সকাল, আবার ওদিকে 4টার পরে যদি 4:30 পর্যন্ত করা যায়, তাহলে 1 ঘন্টা, প্রয়োজনে 2 ঘন্টা সেটা তো করাই যায়। সেটা নির্বাচন কমিশনের যে সাংবিধানিক অধিকার, সেটা তো তাদের ক্ষমতার মধ্যেই আছে, সেটা করা যায়। এবং যদি আমি যেটা বলেছি যে সেটা বাংলাদেশের যে নির্বাচন এবং নির্বাচনী সংস্কার, এবং যে আপনি যে বলেছেন যে এই যে জুলাই পরবর্তী যে জুলাই সনদের যে একটি আলাদা একটি ব্যালট পেপার হবে, সবকিছু মিলে আমার মনে হয় যে যেহেতু দুইটা ভোট কাস্টিং হবে, সেজন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেটার ব্যাপারে আমার মনে হয় একটু সুচিন্তিতভাবে সুন্দর পরিকল্পনা নিয়ে সেটা এগুলো ভালো হবে। তবে আমার মনে হয় যে বিষয়গুলো আসলে এগুলো সমাধানযোগ্য, এগুলো এমন না যে এগুলো কঠিন কোনো কিছু না, এগুলো অবশ্যই সমাধান করা যাবে, এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, জনবল নিয়োগ করতে হবে। এবং আমি যে কথাটা বলেছি, বিশেষ করে নির্বাচনের আগে, সেটা 15 দিন আগে হোক বা 20 দিন আগে হোক বা 10 দিন আগে হোক, পুরো দেশব্যাপী একটি অপারেশন চালাতে হবে। অপারেশনের মাধ্যমে যারা এই যে নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটাতে চায়, কিংবা কোনো বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বা নির্বাচন বানচাল করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এবং যাতে আইন শৃঙ্খলা পরিপূর্ণ সরকারের যাতে নিয়ন্ত্রণে থাকে, এবং সরকার সুন্দরভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশে যাতে একটি নির্বাচন উপহার দিতে পারে, এটাই আমি মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি। জেসমিন টুলি, মানে আর কি সময় বাড়ানোর কোনো সুযোগ আছে? 9 ঘন্টা, কারণ আমরা যদি এভাবে ধরি যে শীতের সময়
5:30টার মধ্যে সন্ধ্যা লেগে যাবে। অনেক জায়গা থেকে আমাকে এমন হতে পারে ব্যালট পেপার নিয়ে আসতে হচ্ছে, বাক্স নিয়ে আসতে হচ্ছে গোনা শেষ করে। সেটা যদি আসলে একটু রিমোট এরিয়া হয়, তার মানে আমাকে 4টার মধ্যে মিনিমাম আসলে ভোটটা শেষ করে ফেলতে হবে। আবার সকালেও যেহেতু সরঞ্জাম পৌঁছানোর ব্যাপার আছে, সরঞ্জাম তো আর আগের রাতে তো ব্যালট ট্যালট পৌঁছানো বোধহয় সম্ভব না, নাকি এরকম কোনো ইয়ে আছে কিনা? তার মানে আমাকে তো সেখানেও একটু সময় রাখতে হবে। আসলে আমাদের ট্র্যাডিশনালি আমরা আগের রাতে সমস্ত জিনিসপত্র নিয়ে প্রিজাইডিং অফিসারকে পাঠানো হয়। এবারও কমিশন এখন এই সিদ্ধান্ত বলেননি যে ওনারা ভোটের দিনে ব্যালট দিবেন না আগের দিনে দেওয়া হবে। আমার মনে হয় দূরবর্তী কেন্দ্রগুলোকে অবশ্যই আগেই পৌঁছাতে হবে। খুব কাছাকাছি যেসব কেন্দ্র সেগুলো হয়তো সকালে দেওয়া যাবে। কিন্তু আগে পৌঁছানোর অভিজ্ঞতা তো মানে আগের অভিজ্ঞতা তো আমাদের ভালো নয়। 2018 নির্বাচন। আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা আসলে পরপর 3টা খারাপ নির্বাচন দেখার ফলে আমাদের চিত্রগুলো শুধু ওগুলোই ভেসে আসছে। আসলে তো একটা ভালো নির্বাচন, আমরা তো 91 অথবা 96 জুন এগুলোকে সামনে আনি না, আমরা পরপর 3টা ইলেকশনে এগিয়ে। আসলে ওটা তো ইলেকশন ছিল না, ওটা পুরোটাই সাজানো একটা ছিল। তা আমরা যদি মনে করি অনেক দূরবর্তী কেন্দ্রগুলো তো কোনো অবস্থায় সম্ভব নয় সকালে পাঠানো, এবং মধ্যরাত্রে পাঠানো ওটা খুবই রিস্ক হয়ে যায়। যেটা কমিশন যেটা সময় আসলে শীতের রাতটা আমাদের খেয়াল রাখতে হবে যে অনেক এলাকায় হয়তো সে প্রপারলি ইলেকট্রিসিটি নাই। সেজন্য ইলেকশনটা যত দিনের আলোতে শেষ করা যায় ততই ভালো। কাউন্টিং এর পর এবং আইন শৃঙ্খলা সহ তো রেজাল্টটা যায়, এবং দূরবর্তী কেন্দ্র থেকেও যেতে সময় লাগে। আমার কাছে মনে হয় কমিশন তার সুবিধা মতন যে প্ল্যানিংটা করছে সেটা আমার কাছে যথাযথই মনে হচ্ছে, যে আসলে খুব বেশি টাইম না বাড়ায় গোপন কক্ষ বাড়াচ্ছে, যেখানে সিল দিবে হয়তো একই সাথে 2-3 জন। 3টা গোপন কক্ষ থাকলো, আগে একটা ছিল, এক জায়গায় সিল দেওয়ার জন্য একজন থাকতো, এখন পাশাপাশি হয়তো 2টা, প্রত্যেক পক্ষে 2টা করে, মানে ডবল হয়ে যাচ্ছে। এতে এটা ম্যানেজেবল হবে। আর আরেকটা জিনিস যেটা আমি আমার সহালোকের সাথে একমত, যে উনি অস্ত্রের কথা বললেন, শৃঙ্খলা, সেই সাথে কিন্তু অনেক কিছু মানুষের হাতে অনেক প্রচুর টাকা আছে, অবৈধ টাকা, কালো টাকা। নির্বাচনের কাজে কিন্তু এই টাকাটাও কিন্তু ব্যবহার করা হবে। সেজন্য এটা তো সতর্ক রাখতে হবে, এবং টাকা যেন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত না করা যায়, এটার দিকে কিন্তু সতর্ক দৃষ্টি আগে থেকে প্ল্যানিং আইন শৃঙ্খলা বাহিনী এবং যিনি রিটার্নিং অফিসার তাকে এইগুলো নিয়ে কাজ করতে হবে। নির্বাচন মানে তো শুধু নির্বাচন দিনটা না, নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের পরের দিন, এই 3 দিন। আবার এবার তো আরো আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি দিন থাকছে, নির্বাচনে আগে 3 দিন, পরে 3 দিন, এইভাবে থাকছে। সেজন্য এই আগের দিনগুলো কিন্তু খুবই মানে একটা ফ্যাক্টর হয়, কেমন যে পুরো নির্বাচনটাকে পলিউটেড করে দেওয়ার জন্য যথেষ্ট। এর সাথে এবার যোগ হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রচারণা, এআই ব্যবহার করে কন্টেন্ট গুলো করা, এই সব মিলাই কমিশনের কিন্তু অতিরিক্ত চ্যালেঞ্জ এবার মুখোমুখি হবে। এছাড়া আছে তো প্রবাসী ভোটারদের ভোট, এবং এ পর্যন্ত 1.5 লক্ষ ভোটার অলরেডি রেজিস্টার করেছে যে তারা ভোট দেবে। আরো সময় আছে, 18ই ডিসেম্বর যতদূর আমার মনে পড়ে, এই সময়ের মধ্যে আরো ভোটার রেজিস্ট্রেশন করবে। তার মানে এই জিনিসটা কিন্তু কমিশন নতুন হাতে নিছে, এবং এতে কমিশনের এটা বড় একটা, আমার কাছে মনে হয় একটা বড় অ্যাচিভমেন্ট যে কমিশন এই কাজটা হাতে নিছে, এবং এই রেজিস্ট্রেশন প্রসেসটা খুব সুন্দর করে সফটওয়্যারের মাধ্যমে করাতে এটা খুব ইজি হয়েছে, যে সহজে রেজিস্ট্রেশন করে ফেলতে পারছে যারা ভোট দেবে দূর থেকে, প্রবাসী থেকে। মানে ভোট গণনার ক্ষেত্রে মানে একটা আপনি যেটি বলেছেন যে আসলে অনেকগুলো খারাপ নির্বাচন দেখাতে আমাদের বারবার ওই খারাপ চিন্তাটাই সামনে আসে। আমরা তো দেখি নানান জায়গায় ভোট গণনার ক্ষেত্রে অনেক সময় দেরি হয়, যেমন আমরা খুব কাছাকাছি সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটের যেটা দেখেছি। এবারও যদি সেরকম মানে দেরির পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো মানুষের মধ্যে নানান ধরনের একটা মানে কি বলবো একটা পারসেপশন তৈরি হতে পারে। সেটা যাতে না হয় সেখানে প্রযুক্তির ব্যবহার, কারণ আমরা জানি যে এখন গ্রামগঞ্জে এখানে ইমেইল ব্যবহার করা যায়, জাস্ট 1 মিনিটের ব্যাপার। আমার গোনা শেষ, 1000 ভোট গুনতে নিশ্চয়ই 1 ঘন্টার বেশি লাগবে না, সেটা আমি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দিতে আমার 2 মিনিটের বেশি লাগার কথা না। আসলে
এই মেল ব্যবহার করে কিন্তু রেজাল্ট পাঠানো হয়, এটা আগে থেকেই করা হয়। যেটা এবার আমাদের কাউন্টিং করতে হবে কিন্তু দুই ধরনের ব্যালট, একটা গণভোটের জন্য, একটা হলো জাতীয় সংসদের ব্যালট। সেই জন্য প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু আমার কাছে মনে হচ্ছে কমিশন এখনো বলেনি এই কথাটা, কিন্তু দুই সেট পিপুল নিবে হলো কাউন্টিং এর জন্য। এক সেট পিপুল হয়তো গণভোট কাউন্ট করবে, পাশাপাশি আর এক সেট পিপুল জাতীয় সংসদ গণনা করবে। জি, তাহলে দুটো রেজাল্টই একই সঙ্গে পেয়ে যাওয়া সম্ভব হবে। সম্ভব হবে। হ্যাঁ। আপনি যেটা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটির ব্যালট গুলো কিন্তু জটিল ব্যালট, মানে একটা পুরো প্যানেলের মধ্যে এক প্যানেল এক একজনকে দেয়। কিন্তু আমাদের জাতীয় সংসদের ব্যালটে কিন্তু এত সহজ, মানে ইজি এত কঠিন না, ইজি। এবং গণভোটের ব্যালট তো আরো সহজ, আবার নাক দেখেই করবে। এবং দুইটা ব্যালট বাক্সও থাকবে, মানে একই সাথে একই ব্যালট বাক্স রাখা হবে না। সেজন্য আমার কাছে মনে হচ্ছে না এত জটিল হবে, আর সময়ও খুব বেশি লাগার কথা নয়। আপনি যেটি বলছেন করা যায়, এবং দক্ষ মানুষগুলোকে যদি নেওয়া যায়, প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারের সঠিক মানুষগুলোকে ভোট কেন্দ্রে নিয়োজিত করা যায়, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ কোনো অসুবিধা হওয়ার কথা না। আক্কাস আহমেদ, 1 মিনিটে যদি একটু মন্তব্য করেন। জি, ধন্যবাদ। না, আসলে এটা ঠিক যে আমাদের যে এখন বিশ্ববিদ্যালয়গুলোর যে কথা আসছে সেটা হচ্ছে যে আমরা সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাকসেসফুল ইলেকশন করেছি, আমি নিজে সেখানে দায়িত্ব পালন করেছি। সেখানে কিন্তু আমরা ওই যে কম্পিউটারাইজড সেটা আমরা কিন্তু একেবারে রাতারাতি ওভারনাইট আমরা রেজাল্ট দিতে পেরেছি। কিন্তু সেটা আসলে নির্বাচন কমিশনের প্রস্তুতি কিরকম, কিংবা তারা আদৌ তথ্য প্রযুক্তি সেজন্য আমার মনে হয় এটা, তারপরেও তো একেবারে যে সেটা পরের দিন হবে বা আরো দেরি হবে ওরকম কিছু না, হয়তো রাতের 7টা 8টা 9টা 10টা 11টা এর মধ্যে তো ওই দিনের মধ্যেই তো রেজাল্ট হয়ে যাবে। কাজে আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হবে। এবং এটা আরেকটা বিষয় আমি এখানে একটু জাস্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে কি আগেকার যে নির্বাচন কমিশন গুলো ছিল সেগুলো রাজনৈতিক নির্বাচন কমিশন, সেগুলো রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশন কিন্তু কোন দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত, আপনি সেখান থেকে আরো সাংবিধানিকভাবে আপনি ভালো মানে একটা নির্বাচন আশা করছেন, সেখানে আগের রাতে ভোট হয়ে যাবে ওই ধরনের কোনো বিষয় না। এটা হচ্ছে সম্পূর্ণ গণতান্ত্রিক এবং সুস্থ নির্বাচন হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ এবং জেসমিন টুলি, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকের সংবাদযোগে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।